আমরা যে বিষয়গুলো শুনবো, এক নম্বরে রমজান মাস আসলে আমরা কি পাপ কাজ কমে দিয়েছি না বাড়িয়ে দিয়েছি? কমে গেছে না? অটোমেটিকলি কমে গেছে। রমজান শেষ হয়ে যাওয়ার পরে এই পাপটাকে আবার কি আঁকড়ে ধরা যাবে? যাবে না। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা জানান, তোমরা প্রকাশ্য এবং গোপন পাপ ত্যাগ করো। প্রকাশ্য এবং গোপন পাপ ত্যাগ করো, ইনস্ট্যান্ট পাপটাকে ছেড়ে দাও। পাপ কাজ করা যাবে না। 2 নম্বর পয়েন্টে, নতুন করে আর পাপের ধারের কাছেও যাওয়া যাবে না। এই যে রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাস পাওয়ার পরে যেইভাবে আমরা পাপটাকে না করে দিয়েছি, আমাদের জীবন থেকে ছাঁটাই করেছি, এই যে ছাঁটাই করলাম, এই নতুন করে আবার পাপের সাথে জড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই কথাও চমৎকার করে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমরা অশ্লীলতার কাছে ধারের কাছেও তোমরা তার নিকটবর্তী হইও না, এবং প্রকাশ্যে এবং গোপনে অশ্লীলতার ধারের কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। তোমরা অশ্লীলতার কাছাকাছি যেও না, হোক প্রকাশ্যে অথবা গোপনে। যেটা আমরা ছেড়ে দিয়েছি, এটাকে আমরা কখনো আর জীবনের সাথে অ্যাড করব না, মিলিয়ে নেব না। সেই জন্য 2 নম্বর পয়েন্ট হলো, আপনি নতুন করে আর পাপের কাছাকাছি যাওয়া যাবে না। তাহলে আপনার এই রমজানটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 3 নম্বর হলো, পাপ ছেড়ে দিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পাপ ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে আল্লাহ তাআলার কাছে সমাদিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পাপ যদি ছেড়ে দেয়, তাহলে কি শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। এই প্রসঙ্গে একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আননি হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইয়ামালু মান লাম ইয়ামালু বিহিন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কে আছে যে আমার নিকট থেকে এই কথাগুলো গ্রহণ করবে, গ্রহণ করার পরে সে নিজে আমল করবে এবং সে আরেকজনকে শুনিয়ে দিবে, সেও সেই অনুযায়ী আমল করবে। এমন কে আছে, আমি যার কাছে এই কথাগুলো বলবো, সে নিজে আমল করবে এবং সে শুধু একা আমল করবে না, সেও আরেকজনকে বলবে, তদ অনুযায়ী সেও আমল করবে। এমন কে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা, জলিলুল কদর একজন সাহাবী। এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস তিনি riwayat করেছেন, বর্ণনা করেছেন। 5000-এর উপরে আল্লাহ তাআলা তার দ্বারা হাদিসের খেদমত নিয়েছেন। সুবহানাল্লাহ। 5000-এর উপরে। সাইয়েদনা আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিলেন, ওই সময়ে নবীজির সাহাবীরা তাকে জিজ্ঞেস করত, আবু হুরায়রা, তুমি তো ইসলাম গ্রহণ করেছো অনেক পরে। নবীজি ইন্তিকালের মাত্র 3 বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কয় বছর আগে? 3 বছর আগে। তুমি তো অনেক পরে ইসলাম গ্রহণ করেছো, তুমি এত হাদিস কেমনে বর্ণনা করো? সাহাবীদের ভিতরে কি একটা প্রশ্ন থেকেই যায়। তখন আবু হুরায়রা বলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার কোনো পরিবার নাই, কেবলমাত্র আমি একা। এই মসজিদের ভিতরে আহলে সুফফার অন্তর্ভুক্ত আমি, এখানকার নিয়মিত সদস্য। তোমরা পরিবারের কাজের কারণে, ব্যবসার কারণে তোমরা বাজারে চলে যাও, কৃষি কাজের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদা সর্বদা তার সাথে ছায়ার মতো লেগে থাকি। যার কারণে নবীজির থেকে যতগুলো হাদিস আমি শুনেছি, তোমরা হয়তো বাহিরে থাকার কারণে হাদিসগুলো শুনতে পারো না, সেই জন্য আমি বেশি বেশি বর্ণনা করি। এই আবু হুরায়রা ওই শুরুতে এইরকম হাদিস বর্ণনা করতে পারতেন না, শুনতেন ভুলে যেতেন, মনে থাকতো না। একবার আবু হুরায়রা মসজিদে নববীর ভিতরে মন খারাপ করে বসে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন,
এসে দেখে আবু হুরায়রার মন খারাপ। জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার মন খারাপ কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি যে হাদিসগুলো শুনি, শোনার কিছুক্ষণ পরে সেটা ভুলে যাই, সেই জন্য আমার মন খারাপ। আমি এই হাদিসগুলো আমার ব্রেনের ভিতর আটকে রাখতে পারি না। কি করলে আমি সেটা আটকে রাখতে পারবো, সেই জন্য আমার মন খারাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা বলে, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত পড়ে কিছু চাদরের ভিতরে দেওয়ার মতো করে দুহাত পড়ে এরকম করে চাদরের দিকে হেলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন। হেলিয়ে দেওয়ার পরে আমাকে বলেন, আবু হুরায়রা, চাদরটাকে এবার মুড়িয়ে নাও। আমি চাদর মুড়িয়ে নিলাম। চাদর মুড়িয়ে নেওয়ার পরে নবীজি আমাকে বললেন, চাদরটা এবার বুকের সাথে লাগিয়ে নাও। আমি চাদরটা বুকের সাথে লাগিয়ে নিলাম। এই চাদরটা বুকের সাথে লাগিয়ে নেওয়ার পরে এর পরের থেকে যতগুলো হাদিস আমি শুনেছি, জীবনে কোনোদিন ভুলি নাই। নবীজি আমাকে কি করলেন, হাতের মতো করে কিছু দেওয়ার মতো করে দিলেন, বুকের সাথে লাগিয়ে নিলাম, আর কোনোদিন ভুলি নাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি হাদিসগুলো একদম মুখস্থ করে ফেলেছেন এবং বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাগুলো শুনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাআখাযতু বিয়াদিহি ফাআদ্দা খামসান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে ধরলেন, কাছাকাছি নিয়ে বললেন, আমি তোমাকে 5টা বিষয় তোমাকে শিক্ষা দেব। 5টা বিষয় তুমি মনোযোগ সহকারে শুনবা। 1 নাম্বার বিষয় হলো, তুমি হারাম জিনিস থেকে, ইত্তাকুল হারামি তাকুন আ'বাদান নাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হারাম থেকে, হারাম সমূহ, সেটা কথা হোক, হাত দ্বারা হোক, মুখের দ্বারা হোক, কাজের দ্বারা হোক, তুমি বিরত থাকবা। তুমি যদি হাত দ্বারা, মুখের দ্বারা, কথার দ্বারা হারাম থেকে আল্লাহকে ভয় করো, তাহলে তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসেবে গণ্য হয়ে যাইবা, শ্রেষ্ঠ আবেদ হিসেবে গণ্য হয়ে যাবা। তুমি যদি কি করবা, হারাম থেকে বিরত থাকতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে জানিয়ে দিলেন। আবু হুরায়রা বলছেন, নবীজি আমাকে 5টা জিনিস শিখিয়ে দিলেন। একটি হচ্ছে হারাম থেকে ফিরিয়ে থাকা। যদি আমি হারাম থেকে ফিরে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ আবেদ বানিয়ে দেবেন। এরপরে নবীজি বললেন, 2 নম্বরে, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা যেই জিনিসটা, যেই বিষয় নির্ধারণ করে রেখে দিয়েছে, যেটা তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছো, এটা দ্বারা তুমি যদি সন্তুষ্ট হও, তুমি যদি তৃপ্তির ঢেকুর তোলো, তোমার চাইতে স্বনির্ভর ব্যক্তি পৃথিবীতে আর একটাও হতে পারে না। তোমাকে আল্লাহ যা দিয়েছে সেটা পেয়ে তুমি আলহামদুলিল্লাহ। আর সুখে থাকার সবচেয়ে বড় মূল মন্ত্র কি বলেন তো দেখি? আল্লাহর শুকরিয়া আদায় করা। সুখে থাকার মূল মন্ত্র কি? আল্লাহ শুকরিয়া আদায় করবেন, দেখবে আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আপনার চাইতে সুখী মানুষ কেউ নাই। আর যদি ভিতরে সবসময় চিপে রাখেন, হায় হায় অমুকে ধনী হচ্ছে, আমি কেন হই না, অমুকে এত কোটি কোটি টাকা কামাচ্ছে, আমি কেন হই না, অমুকে এত সম্মান আমার কেন নাই, তাহলে আপনার ভিতরে কোনোদিন সুখ আসবে? সেই জন্য আবু হুরায়রা বলেন, 2 নম্বর হলো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহ তাআলা তোমার জন্য যে জিনিসটা নির্ধারণ করে দিয়েছে, সেই জিনিসটার উপরে সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো, মেনে নাও, তাহলে তোমার চাইতে স্বনির্ভর ব্যক্তি পৃথিবীতে আর একটাও নাই। 3 নম্বর হলো, আবু হুরায়রা বলেন, বিশ্বনবী আমাকে জানালেন, 3 নম্বর হলো, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, 3 নম্বর বিষয় হলো, এই প্রতিবেশীর সাথে তোমরা সুন্দর আচরণ করো। আর যদি সুন্দর আচরণ করতে পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। কার সাথে? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। এখন তো দেখা যায় আমরা প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো না। প্রতিবেশী আমার বাড়িতে ঢুকবে, তারা বাচ্চা কাচ্চা ঢুকবে, সেই জন্য লম্বা করে উঁচু করে আমি দেওয়াল দিয়ে দিয়েছি, শক্ত করে গেট লাগিয়ে দিয়েছি, যেন আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। আর তার বাড়িতে প্রবেশ করতে হলে দেখা যায় সারাদিন দাঁড়িয়ে থাকবেন, কিন্তু গেট খুলবে না। বিপদ যতই আসুক না কেন, প্রতিবেশী প্রতিনিয়ত আপনার দ্বারা কষ্ট পাচ্ছে,
আপনি কেমন করে মুমিন দাবি করেন? প্রতিবেশী কষ্ট পাইলে কোনোদিনও মুমিন হতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন ছিলেন, সাহাবীদেরকেও সচেতন করেছেন। নবীজি বলেন, তোমরা যদি কোনো ঝোল আলা তরকারি রান্না করো তাহলে তোমরা তরকারিতে একটু ঝোল বেশি দাও, যাতে করে তোমার প্রতিবেশীকে একটু সহযোগিতা করতে পারো, যাতে করে সহযোগিতা করতে পারো। হাদিসে এসেছে এভাবেও তোমরা যদি গোশত রান্না করো, গোশত যদি রান্না করো তাহলে সেই গোশতের ঘ্রাণ যদি প্রতিবেশীর নাকে চলে যায়, সেই ঘ্রাণের জন্য প্রতিবেশীকে দিয়ে তারপরে তোমরা খাও। আর যদি না দিতে চাও তাহলে এমন জায়গায় রান্না করো যেন ঘ্রাণ প্রতিবেশী না পায়। তুমি যদি না দাও তাহলে এমন জায়গায় রান্না করো যাতে করে প্রতিবেশী না পায়। এরপরে হাদিসে আরো এসেছে, তুমি কিছু ফল নিয়ে যাচ্ছ, বাড়িতে নিয়ে আসছো, সেই ফলটা এরকম ঝুলায় ঝুলে নিয়ে আসতেছেন, আপেল, কমলা, বেদানা ঝুলায় ঝুলে দেখাতে নিয়ে আসতেছেন। প্রতিবেশীর একটা বাচ্চা দেখলো কিন্তু আপনি তাকে দিলেন না, সে কষ্ট পাবে। নবীজি বলেছেন এভাবেও তাকে কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি ফল একা খেতে চাও তাহলে তুমি এমন ভাবে নিয়ে আসো যেন দেখতে পারে না তারা, আর যদি তাকে দেখাও তাহলে তাদের দিয়ে খাও। এই হলো প্রতিবেশী। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নাম্বার হলো প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করো। আর যদি প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, যা নিজের জন্য পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করতে যদি তোমরা পারো তাহলে তোমরা তো প্রকৃত মুসলিম হতে পারবে। যেটা তুমি নিজের জন্য পছন্দ করেছো অন্যের জন্য সেটা পছন্দ করো, যেটা তুমি নিজে অপছন্দ করো অন্যের জন্য সেটা তুমি পছন্দ করো না, তাহলে কোনোদিন মুসলিম হতে পারবে না। আমরা যখন রাস্তা দিয়ে যাই আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না, ভাই বেরাদের সাথে সম্পর্ক আর ভালো নাই। আমি যদি কাউকে দেখতে না পারি প্রতিনিয়ত চেষ্টা করি তাকে কিভাবে আঘাত করা যায়, তাকে কিভাবে ক্ষতির সান্তোষে করা যায়, সব সময় তাকে বিপদে ফেলার চেষ্টা করি। অথচ আমি পাক্কা একজন মুসলিম, কি করে মুসলিম দাবি করেন? সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, তুমি যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করো, যদি করতে না পারো তাহলে কোনোদিন মুসলিম হতে পারবা না। 5 নম্বর হলো তোমরা অধিক হাসি তামাশা থেকে বিরত থাকো, কারণ অধিক হাসি তামাশা এটা তোমার হৃদয়টাকে কলটাকে মৃত করে দেয়। অধিক হাসি থেকে বিরত থাকো। সেই জন্য পাপ কাজ যদি আপনি 3 নম্বরে ছেড়ে দেন তাহলে আপনি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পাপ কাজ যদি ছেড়ে দিতে পারি তাহলে আমরা কি হব? আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসেবে গণ্য হয়ে যাব। আপনি পাপ কাজ ছেড়ে দিলেও শ্রেষ্ঠ আবেদ। এখন পাপ কাজ আমরা ছেড়ে দিতে চাই না, পাপ কাজ আমরা ছেড়ে দিতে চাই না। এইখানে যদি বলা হয় এই যে মাস এসেছে নফল ইবাদত, এত নফল ইবাদত করলে এত সওয়াব, তাহলে আমরা নফল ইবাদতের একদম প্রতিযোগিতা শুরু করে দিই। আর যদি এটা ঘোষণা করা হয় আজকে, যদি আপনাদের এই মসজিদে ঘোষণা করা হয় যে কেউ 100 রাকাত নফল ইবাদত করলেই তাকে একটা মোটরসাইকেল পুরস্কার দেওয়া হবে, তাহলে কি কেমন পারাবাড়ি লেগে যাবে? হ্যাঁ, পারাবাড়ি লাগবে না? যে চালাতে পারে সেও বলবে আমি সবার আগে 100 রাকাত করব, যে পারে না সেও চিন্তা করবে এই মোটরসাইকেলটা যদি আমি পেয়ে যাই তাহলে এটা বিক্রি করে আমি অন্য কাজে টাকাতে লাগাবো, কেউ ছাড়বে না। কিন্তু যদি বলা হয় আজকে এতগুলো মুসল্লি এসেছেন, এইখানে আপনারা সকলে পাপ ছেড়ে দিবেন, একটাও গুনাহ করবেন না, ওয়াদা করে যান জীবনে আর কোনো গুনাহ করবেন, একটা করে পাপ ছেড়ে দিবেন প্রত্যেকদিন। তখন দেখা যাবে হারে আমি যদি ওয়াদা করি তাহলে আমার সাথে সুদের কারবারি আছে, এটা কেমনে হবে? আমি তো অন্যের হক মেরে খাচ্ছি, এটা কেমনে হবে? আমি তো দেখা যায় যে খাদ্যের ভিতরে ভেজাল দিচ্ছি, আমি তো ওজনে কম দিচ্ছি, আর দেখা যাবে কেউ হাত উঠাবে না। সেজন্য নফল ইবাদতের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা আছে, কিন্তু গুনাহ ছাড়ার ক্ষেত্রে আমরা কেউ প্রতিযোগিতা করি না। গুনাহ ছাড়ার ক্ষেত্রে আমরা কখনোই কোনো প্রতিযোগিতা করি না। সেই জন্য আপনি যদি গুনাহ ছেড়ে দেন, পাপ কাজ যদি ছেড়ে দেন, তাহলে আপনি আল্লাহর শ্রেষ্ঠ একজন আবেদ বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। আপনাকে নফল ইবাদত করতে হবে না, আপনি শুধু গুনাহটা ছেড়ে দেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠ একজন আবেদ বান্দা হিসেবে রূপান্তরিত হয়ে যাবেন। এরপরে 4 নাম্বার, যদি কখনো গুনাহ হয়ে যায়
নিজে অজান্তেই যদি কখনো গুনাহ হয়ে যায়, এই গুনার কথাটা কারো কাছে প্রকাশ না করে সরাসরি আপনি আল্লাহর কাছে বলেন। কাকে বলবেন? অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না, অন্যের কাছে এটা প্রকাশ করা যাবে না। প্রকাশ না করে কার কাছে বলতে হবে? জোরে বলেন। কিন্তু মানুষ গুনাহ করে সেটা প্রকাশ করতে বেশি পছন্দ করে না, গুনাহ করে প্রকাশ করতে বেশি পছন্দ করে। অমুক দিন এই কাজটা আমি করেছি, জাহির করতেছে। আবার বলে সাস্টালের সামনে যায় বলতেছে যে তোমরা কি জানো আজকে কালকে অমুক একটা সিনেমা দেখলাম, খুব সুন্দর সিনেমা, অমুক নাটক দেখলাম, অমুক এই কাজ করলাম, এই কাজ করলাম। এলে গুনার কাজগুলো প্রচার করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি রয়েছে যারা গুনাহ করার পরে নিজেরা ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, কারো কাছে তিনি প্রকাশ করেন নাই। কেবলমাত্র ওই ব্যক্তি যারা আবেদ বান্দা, আল্লাহর ওলি বান্দা, তাদের কাছে গিয়েছেন কেবলমাত্র তাদের থেকে আত্মশুদ্ধির জন্য। এই ব্যক্তি ছাড়া আল্লাহ ছাড়া কাউকে প্রকাশ করেন নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই গুনাহগুলো, যেই ব্যক্তি গুনাহ করার পরে কারো কাছে প্রকাশ করে না, এই গুনার উপরে আল্লাহ তাআলা একটা চাদর বিছিয়ে দেয়, একটা চাদর বিছিয়ে দেয়। আর যখনই এই গুনাহগুলো তিনি প্রচার করতে থাকেন, আল্লাহ তাআলা চাদরটাকে তুলে নিয়ে নেন। হাসরের ময়দানে এই ব্যক্তিগুলো যারা গুনাহ করার পরেও নিজেরা অন্যের কাছে প্রকাশ করে না, এই ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন বিচার শুরু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা একটা জায়গায় পর্দা টানিয়ে দেবেন। এই ব্যক্তিগুলোর যারা জীবনে গুনাহগুলো প্রচার করেন নাই, এই ব্যক্তিগুলোর হিসাব আল্লাহ তাআলার পর্দার আড়াল থেকে নেবেন, কাউকে দেখতে দেবেন না, কাউকে দেখতে দেবেন না। পর্দার আড়াল থেকে তাদের হিসাবগুলো নেওয়া হবে। কারণ এই ব্যক্তিরা গুনাহ করার পরে আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন বলে নাই। সেই জন্য রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে বেজ্জতি করবেন না। সেই জন্য গুনাহ করার পরে এটা প্রচার না করা। আপনি যদি গুনাহ হয়েও যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ হাসরের ময়দানে গুনাহগুলো গোপনে গোপনে আল্লাহ তাআলা মাফ করে দেবে, গোপনে গোপনে মাফ করে দেবেন। এবার আসুন আমরা প্রথম ধাপে চারটি বিষয় আমরা শুনলাম যে রমজান এটাকে আরো গুরুত্ববহ করার জন্য আপনাকে এই চারটি বিষয় যদি আমরা যেভাবে এখন রমজান মাসে পালন করেছি, রমজান চলে যাওয়ার পরে যদি এটা ধরে রাখতে পারি, তাহলে আমাদের রমজানটা কি হবে? প্রকৃত অর্থেই আমাদের জন্য অর্থবহ হয়ে যাবে, অন্যথায় এটা হবে না। এরপরে আসুন, এই যে গুনাহ সম্পর্কে জানলাম, এবার আসুন গুনাহ থেকে বাঁচার কিছু উপায়। গুনাহ থেকে বাঁচার কিছু উপায় আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার প্রায় 70টার উপরে উপায় রয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য রাস্তা বের করে দিয়েছেন যে বান্দা গুনাহ করবে, এদের জন্য অসংখ্য রাস্তা আছে। এই রাস্তায় আসলে আল্লাহ ক্ষমা করে দেন। এই গুনাহ থেকে বাঁচার প্রায় 70টি উপায় রয়েছে। এতগুলো কথা বলবো না, 11টি পয়েন্টে আছে কথা শুনবে ইনশাআল্লাহ। 11টি পয়েন্ট, যে পয়েন্টগুলো গুনাহ থেকে বাঁচার উপায়, যে আমরা প্রতিনিয়ত গুনাহ করি, এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো, 11টি পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হলো খাঁটি মনে তওবা করা। কি করা বলেন তো দেখি? খাঁটি মনে তওবা করা। তওবা করেন, কিন্তু কিভাবে করতে হবে? একদম খাঁটি করতে হবে, সেখানে কোনো ভেজাল দেখা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম যারা, প্রত্যেক বনি আদম, প্রত্যেক বনি আদম সন্তানই হচ্ছে গুনাহগার। প্রত্যেক আদম সন্তানই কি? গুনাহগার। আর গুনাহগারের মধ্যে তওবাকারীরাই হচ্ছে উত্তম। কারা উত্তম? তওবাকারীরা। যারা গুনাহ করার পরে কি করে? তওবা করে, তারাই হচ্ছে উত্তম। এ প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। ওহে যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম,
হতে পারে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ সব কিছু মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা যখন গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য গুনাহ থেকে বাঁচার এক নম্বর উপায় কি? খাঁটি মনে তওবা করা, খাঁটি মনে তওবা করা। দুই নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার দুই নাম্বার উপায় হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। বেশি বেশি কি করা? ইস্তিগফার পড়া। প্রতিনিয়ত আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদম ভক্তি সহকারে করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এরকম নয়, তাহলে এর ভিতরে কোনো ভক্তিও আসবে না, কোনো দরদ আসবে না। আপনি আল্লাহর নাম যখন দিবেন, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, একটু ভক্তি সহকারে চাওয়া দরকার, কারণ আল্লাহ বুঝবে না যে আমার বান্দা অনুতপ্ত হয়েছে। আপনি আল্লাহর কাছে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারেন, আল্লাহ আপনার সমস্ত চাহিদাগুলো পূর্ণ করে দেবে। সব চাহিদা পূর্ণ করে। কিভাবে পূর্ণ? এটা সরাসরি কোরআনে এসেছে, সূরাতুন নূহে এটা এসেছে। আল্লাহ তাআলা বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রবের কাছে ক্ষমা চাও। ক্ষমা কার কাছে চাইতে হবে? আর ক্ষমা কিভাবে চাইতে হবে? আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হচ্ছে না, তাও ইস্তিগফার পড়ো। বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে দেবেন। এখন আমাদের জন্য খুব বেশি প্রয়োজন বৃষ্টি। কি প্রয়োজন? কত মাস হলো বৃষ্টি হয়, বেশি প্রয়োজন না? এখন বৃষ্টির খুব বেশি প্রয়োজন। যারা কৃষক আছে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তোমার রহমতের ধারা একটু প্রসারিত করে দাও, নাজিল করো, তাহলে আমাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে, জমিগুলো উর্বর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাও জানিয়ে দিয়েছেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বেশি বেশি যদি ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ো, তাহলে তিনি অজস্র ধারায় তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি নাই, আপনি বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বৃষ্টি আল্লাহ কেন বন্ধ করে দেয়? আমাদের পাপের কারণে দেয়। সেজন্য আপনি আস্তাগফিরুল্লাহ করে পাপ থেকে যত মোচন হবে, আল্লাহ অজস্র দাঁড়ায় আপনার জন্য বৃষ্টি নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন তোমাদের ধন সম্পদের প্রয়োজন, পড়ো আস্তাগফিরুল্লাহ। তোমাদের সম্পদ প্রয়োজন, পড়ো আস্তাগফিরুল্লাহ। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল। তোমরা যদি ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা তোমাদের সম্পদটাকে বৃদ্ধি করে দেবেন, রিজিককে বাড়িয়ে দেবেন, রিজিক বাড়িয়ে দেবেন। বিশ্বাস হচ্ছে না? ইস্তিগফার পড়লে রিজিক বাড়ে, এটা বিশ্বাস হচ্ছে না? আপনি যদি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত পড়ছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এই আস্তাগফিরুল্লাহ করার কারণে হয়তো আপনার কোন সন্তান পরিবারকে এমন কোন অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে, হয়তো কোন বিপদ থেকে বাঁচিয়ে দিবে। ওই বিপদে পড়লে আপনার হাজার হাজার টাকা খরচ হয়ে যেত, হাজার হাজার টাকা খরচ হয়ে যেত, সেটা হলো না, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিলেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের প্রয়োজন, পড়ো আস্তাগফিরুল্লাহ। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল। দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদটাকে বৃদ্ধি করে দেবেন। এরপরে সন্তান হয় না, অসংখ্য মানুষ আছে যারা বিভিন্ন বাজারে বাজারে সন্তানের জন্য দৌড়ায়। এইরকম লোক আছে না নাই? সন্তান হয়, বিবাহ হয়েছে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, কোনো সন্তান হয় না। সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। পাগল পারা হওয়ার পরে দিক বিদিক ছোটাছুটি করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানের প্রয়োজন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। ওয়া বানিন, তোমার সম্পদের প্রয়োজন, আস্তাগফিরুল্লাহ পড়ো। ওয়া বানিন, তোমার সন্তান দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমার সন্তানের আশা পূর্ণ করে দেবেন। এরপরে তোমার শস্যর জমির প্রয়োজন, ফসলাদি জমির প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে বড় আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যদি তুমি পড়ো, ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাকে শস্য দানাওয়ালা, তোমাকে ফসল দিয়ে পরিপূর্ণ করে দেবেন, সম্পদ দিয়ে দিবেন। সেজন্য সম্পদ যদি পাওয়ার পরেও জমি জমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়ুন। এরপরে সেই জমি জমা আবাদ করতে
বৃষ্টির প্রয়োজন, নদীর প্রয়োজন, লালার প্রয়োজন, সেখানকার প্রাণের প্রয়োজন, সেখানে আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন ওয়াজআল্লাকুম আনহারা, ওয়াজআল্লাকুম আনহারা, ইস্তিগফার করো তোমাদের জন্য নদী নালা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই গুনাহ থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। আপনি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত চাহিদাগুলো পূর্ণ করে দিয়েছে। সেজন্য কার কাছে ইস্তিগফার পড়তে হবে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে ইস্তিগফার পড়তে হবে। এরপরে গুনাহ থেকে বাঁচার 4 নাম্বার উপায়, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহ তাআলার কাছে কি করা? ক্ষমা চাওয়া। আল্লাহ ক্ষমা করে দিবেন এই আশায় আল্লাহ তাআলার কাছে বারবার বারবার গিয়ে ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া। আপনি একবার ক্ষমা চাইলেন, হতাশ হয়ে ফিরে আসলেন, এরকম নয়। আপনি গুনাহ করেছেন, আল্লাহর দরবারে বারবার যান যে সেখানে কি করে? ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই প্রসঙ্গে হাদিসে কুদসির ভিতরে চমৎকার একটা হাদিস বর্ণিত হয়েছে। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতে শুনেছি বরকতময় আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকো, আমার কাছে ক্ষমা চাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করতেই থাকি। এতে করে আমি কারো কোনো পরোয়া করি না। যতক্ষণ তুমি আমার কাছে ক্ষমা চাইবা, বারবার চাইবা, আমি তোমাকে বারবার ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ বললেন না? এমন আল্লাহ আমরা পেয়েছি যে বারবার আপনি ভুল করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, বারবার তিনি অনুতপ্ত হচ্ছেন, আল্লাহ তাআলাও ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, এতে করে আমি কারো পরোয়া করি না, ক্ষমা করে দেই। এরপরে পরের অংশটুকু বলা হয়েছে, আদম সন্তান, তোমার গুনাহ পরিমাণ যদি আসমানের কিনারা মেঘমালার উপর দিয়ে একদম সমপরিমাণ হয়ে যায়, মেঘমালার উপর দিয়েও যদি সমপরিমাণ হয়ে যায়, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, এতে করে আমি কারো পরোয়া করি না। আসমানের উপর দিয়ে চলে গিয়েছে, মেঘমালার উপর দিয়ে আসমানের কিনারা পর্যন্ত চলে গিয়েছে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী সমপরিমাণ গুনাহ করে আমার দরবারে হাজির হয়ে যাও, এই গুনাহগুলোর ভিতরে যদি কোনো শিরিক না থাকে, শিরিক মুক্ত যদি গুনাহ তুমি করে থাকো, তাহলে তুমি আমার কাছে চলে আসবা, আমি তোমার কাছে পূর্ণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। এই গুনার মধ্যে যদি কোনো শিরিক না থাকে, পূর্ণ ক্ষমা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে যাব, উপস্থিত হয়ে যাব। তার মানে 3 নাম্বার পয়েন্ট হলো বারবার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার পয়েন্ট, আপনি যতবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমার বিশাল বহর নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, সর্বক্ষেত্রে জীবনের প্রত্যেকটা অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা। জীবনের সর্বক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। এখন এই জায়গায় এসে আমাদের ব্যাপক আপত্তি, আমরা কিছু জায়গায় নবীজির অংশ, নবীজিকে জীবন আদর্শ হিসেবে মানি, আর কিছু জায়গায় আমরা অন্য নেতাকে আদর্শ হিসেবে মানি। এরকম লোক বাংলাদেশে কম না বেশি? জোরে বলেন। মসজিদে এসে আপনি নবীজিকে আদর্শ মানলেন, হজের ক্ষেত্রে যে আপনি নবীজিকে আদর্শ মানলেন, যাকাত দিতে গিয়ে আপনি নবীজিকে আদর্শ মানলেন, সিয়াম পালন করতে গিয়ে আপনি নবীজিকে আদর্শ মানলেন। কিন্তু নবীজির আদর্শ হলো আল্লাহর জমিন, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য নবীজি বারবার সংগ্রাম করে তিনি তান্দান মোবারক শহীদ করেছেন। সত্যের কথা প্রচার করতে গিয়ে, সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছেন। এই জায়গায় আমি নবীজির আদর্শ মানি না, এই ক্ষেত্রে যে আমি আমার অন্যের আদর্শের সৈনিক। আমি যখনই আপনার ভিতরে এই চিন্তা চেতনা ঢুকে যাবে, নবীজির আদর্শের থেকে যখন এক চুল পরিমাণ বিচ্যুত হয়ে যাবেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। কারণ মসজিদে আপনি নবীজিকে আদর্শ নেতা মেনেছেন, কিন্তু বাহিরে গিয়ে আপনার আদর্শ নাই, অন্য কেউ আদর্শ হয়ে গিয়েছে। সেই জন্য জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আদর্শ মানতে হবে কাক?
আনুগত্য হবে কার? নবীজির আনুগত্য হবে কার? আল্লাহ এবং রাসূলের। কিন্তু এর বাহিরে যদি আমরা করি তাহলে ঈমানের দাবি হাজার বার যদি আপনি করেন, এই ঈমান তার হাসরের ময়দানে এক চুল পরিমাণ ফায়দা আপনি লুটতে পারবেন না। পৃথিবীতে এসেছি মাত্র কয়েকদিন থাকার জন্য, কেউ থাকবো না, সকলে চলে যেতে হবে। কিভাবে যাব আমরা কেউ জানি না। মানুষ যে হারে মৃত্যুবরণ করা শুরু করেছে, আমাদের দেশে দুর্ঘটনার সংখ্যা কম না বেশি বলেন তো দেখি? গতকালকে দেখলাম মনে হয় ভোলা জেলায় না কোন জেলায় একই পরিবারে 12 জন বিবাহের গাড়ি অ্যাক্সিডেন্ট করে বর কনে সহ একই পরিবারে 12 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা কি কোনোদিন ভেবেছিল যে আজকে বিয়ে করতে যাচ্ছে, নতুন বউ নিয়ে ফিরছে, বউ সহ দুনিয়া থেকে বিদায় নেবে? কেউ ভেবেছিল? গতকালই করে দেখলাম আমাদের এই ধুপুরে বেড়া একটা ছেলে এই গারিন্দা স্টেশন, গারিন্দা না কি ওই যে গাটনা ব্রিজ যে আছে ওইখানে সেলফি তুলতে গিয়েছিল, মনে হয় সেলফি তুলতে গিয়েছিল, বাস ট্রেনের বাড়িতে দুনিয়া থেকে বিদায়। ওইখানে দেখা যায় যে সেলফি তোলা হিরিক পড়ে যায় যখন ট্রেন আসে, বাচ্চা কাচ্চাদের হুঁশ থাকে না, ইয়াং জেনারেশন যারা আছে নামতে হবে। আবার কিছু আছে অতি উৎসাহী, ট্রেনের কাছাকাছি যে সেলফি নিবে, ট্রেন আসতেছে, বাড়ি যে লাগবে আর কোনো হুঁশ নাই, পড়ার সাথে সাথে একটা দুনিয়া থেকে বিদায় নিয়ে আর একটা মনে হসপিটালে ভর্তি। এই যুবকরা কোনোদিন কল্পনাও করে নাই আজকে আমার জীবন থেকে শেষ হয়ে যাবে, আমার এই আয়ুটা শেষ হয়ে যাবে। তারা তো সেখান থেকে সেলফি নিয়ে একটা ছবি ফেসবুকে আপলোড দেবে, হাজার হাজার মানুষ দেখবে, এই আশাই সেখানে গিয়েছিল। সেই জন্য আপনার আনুগত্য কেবলমাত্র যদি আল্লাহ এবং রাসূলের হয়, দুনিয়া আপনার জন্য হয়ে যাবে, আখিরাতে আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আর যদি না হয়, আপনি সারা জীবন নবীজির আদর্শের অনুসরণ করেন নাই, কেবলমাত্র মসজিদ ভিত্তিক করেছেন, বাহিরে যে আপনার খবর নাই, তাহলে হবে না। সেই জন্য জীবনের সর্বক্ষেত্রে 4 নাম্বার হলো জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য করা। নবীজি কিভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করা। কোন সংখ্যক ব্যবসায়ী আছে যারা দেখা যায় বিভিন্ন ভাবে মানুষদেরকে ঠকায়, এরকম আছে না নেই? হ্যাঁ, কম না বেশি? মানুষদেরকে ঠকাচ্ছেন আর ভাবছেন যে আপনি মুছে তেল দিচ্ছেন, হ্যাঁ আমি তো জিতে গেলাম, কত টাকা আজকে বেশি কামাই করলাম, কিন্তু আল্লাহ পাক অন্য দিক দিয়ে বের করে দিবে, আপনি টেরও পাবেন। বাসায় যা দেখবেন আপনার সন্তানের ডায়রিয়া হয়েছে, হসপিটালে ভর্তি করবেন, একবারে 50,000 চলে গেছে, আপনি মুছে তেল দিচ্ছেন না, কিন্তু এখানে 50 যে চলে গেল, চলে যায় কি হিসাব ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়েছে কি? ওই যে আপনি যাকে ঠকাইলেন, হাসরের ময়দানে আর হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই জন্য আপনার এই ক্ষেত্রে নবীজির পূর্ণ আদর্শ অনুসরণ করা, সাহাবীরা কিভাবে বিজনেস করেছে, সাহাবীরা কিভাবে পারিবারিক জিন্দেগি পালন করেছে, সাহাবীরা কিভাবে রাজনীতি করেছে, সাহাবীরা কিভাবে অর্থনৈতিক সেকশনটা দেখাশোনা করেছে, সব ক্ষেত্রে নবীজির আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে 5 নাম্বার হলো, আপনি যদি গুনাহ থেকে মুক্ত হতে চান তাহলে 5 নম্বরে যে কারণটা সেটা হচ্ছে আযান দেওয়া। আযান দেওয়া আবার কি? আযান দেওয়া। আপনি জীবনে কোনোদিন আযান দিয়েছেন? হ্যাঁ, আযান দিয়েছেন কে কে? হাত তোলেন তো দেখি জীবনে একবার করে। মাশাআল্লাহ, মুয়াজ্জিন তো দেখতেছি অনেক, মাশাআল্লাহ। এই মুয়াজ্জিনরা হাসরের ময়দানে এদের ঘাড়গুলো আল্লাহ তাআলা উঁচু করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? ঘাড়গুলো উঁচু করবে। কারণ কি? কারণ এই মুয়াজ্জিনরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেছে। যতগুলো মানুষ এই আহ্বান শুনে মসজিদে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সওয়াবের কিছু অংশ তার আমলনামায় লিখে দেবে। কারণ তিনি কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন, কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন। আর আযান দিলে আরেকটা বিষয় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ আযান দেয়, আযানের শব্দ যে পরিমাণ পর্যন্ত দূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত শয়তান তিনি বাসায় স্থাপন করতে পারে না, শয়তান থাকতে পারে না, শয়তান সরে যায়। আর শয়তান যদি সরে যায়, গুনাহ হওয়ার সম্ভাবনা কম না বেশি? কম, অনেক কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গে এবার শয়তান পিছন দিক দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়, পিছন দিক দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। এরপরে যখন আযান শেষ হয়ে যায়, আবার তিনি ঢুকে পড়েন, মুসল্লিদেরকে বিভিন্ন ভাবে কি করতে শুরু করেন, ওয়াসওয়াসা দিতে শুরু করেন। আবার যখন ইকামত শুরু হয়ে যায়, আবার শয়তান কি করতে পিছন দিক দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়, পিছন দিক দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। ইকামত শেষ হয়ে যায়, আবার তিনি কি করেন, আবার এসে দেখেন তো কানের কাছে শুরু করে দিয়েছে। আপনি নামাজের ভিতরে আছেন, কিন্তু ওই যে দোকান রেখে এসেছেন, হায় হায় দোকান তো রেখে আসলাম,
চুরি হয়ে যাবে নাকি, মনে হয় চুরি হয়ে গেল। কাস্টমার যে কতগুলো এসেছিল ধরতে পারলাম না। দেখবে তো শয়তান আপনার ভিতরে ঢুকে পড়েছে, বিভিন্ন রকমের কথা চিন্তা আপনার ভিতরে ঢুকিয়ে দিয়ে নামাজ থেকে কিভাবে আপনাকে দূরে সরিয়ে রাখা যায় চিন্তা তিনি মগ্ন হয়ে যায়। সেই জন্য আজান দেওয়া জীবনে একবার হলেও আপনি কি হয়েছে আজান দিয়ে দেন। অনেকে দেখা যায় মুয়াজ্জিন ছাড়া আজান দিতে চায় না। এখানে যারা আছেন একটাবার সামনে চলে আসেন, কারণ হাসরের ময়দানে এই মুয়াজ্জিনগুলো আল্লাহ তাআলাকে সর্বোচ্চ সম্মানের আসীন করে দেবেন। সেই সম্মানিত ব্যক্তি আপনি হতে চান না? সেজন্য একবার আসেন, মুয়াজ্জিন থাক আছে সেখানে দাঁড়িয়ে থাক, আমাকে মাইকটা দাও দেখি আমি একটু আজান দেওয়ার চেষ্টা করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? একটাবার ট্রাই করবেন। এরপরে গুনাহ থেকে বেঁচে থাকার 6 নাম্বার উপায় হলো 2 রাকাত নামাজ আপনি আদায় করুন। যখনই মনে হবে আপনি গুনাহ করে ফেলেছেন, আপনি পাপ কাজ করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আপনি ওযু করে 2 রাকাত নামাজ আপনি পড়ে নেন। দেখবেন তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার পাপগুলো মোচন করে দেবে। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমাকে এখান থেকে বাঁচার একটা উপায় বের করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে কোনো কান নিলেন না। আবার তিনি বলার পর নবীজি কোনো কানে নিলেন না। নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, সেও নামাজ পড়ল। নামাজ পড়ার পরে আবার তিনি নবীজিকে স্মরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমাকে একটা উপায় বের করে দিন। বিশ্বনবী বললেন, তুমি কি নামাজ পড়েছো? বলে হ্যাঁ। ওযু করেছিলে নামাজের পূর্বে? হ্যাঁ। পবিত্র হয়েও তো নামাজ পড়েছো? বলে হ্যাঁ। তাহলে তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে, আর প্রয়োজন নেই। সেজন্য যখন গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনার গুনাহ থেকে বেঁচে থাকার উপায় আছে। কারণ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে এমনি গুনাহ থেকে বাঁচা যায়। 8 নাম্বার হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। 9 নাম্বার হলো একটি পাপ যদি হয়েও যায়, পাপ হয়ে গেল, ওই সাথে সাথে আরেকটি ভালো কাজ করা। একটি পাপ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি কি করা? তার মানে এর দ্বারা এই বুঝাচ্ছি না যে একটি পাপ কাজ করবো আর একটা ভালো কাজ করবো সমান সমান হয়ে গেল, এরকম না। যদি হয়ে যায়, ইচ্ছে করে করা যাবে না, কিন্তু যদি হয়ে যায় আপনার মনে হচ্ছে পাপটা হয়ে গিয়েছে, তাহলে আপনি কি করুন? আরেকটি ভালো কাজ করে সেটা কি করে দিন, সমান সমান করে নিন। এরপরে 10 নাম্বার হলো জিকিরের মজলিসে বসা। আমার তো মনে হয় না এমন কোন ব্যক্তি, এখানে অসংখ্য মানুষ আছে, গুটি কয়েকজন হয়তো পাওয়া যাবে যারা বসে বসে একটু জিকির করে আল্লাহ। এরকম লোক পাওয়া খুব মুশকিল। জিকিরের মজলিসে বসে যান, একটু জিকির করেন, দেখবেন আপনার আত্মা আল্লাহ প্রশান্তি করে দিয়েছেন। সর্বশেষ 11 নাম্বার যেটা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এই 11টি উপায় যদি আমরা নিজেদের ভিতরে সেটআপ করে নিতে পারি তাহলে হয়তো আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন এই রমজান মাস যেভাবে আমাদের গুনাহ থেকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন, আমরা আল্লাহর কাছে সবসময় পানাহ চাই। আল্লাহ তাআলা যেন এই আমলগুলো ধরে রাখার তৌফিক দেয়, পাশাপাশি 11টি মাস যেন গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দেয়। আমরা সকলে পড়ে আমিন।